ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন স্টাডি অ্যাক্সেস। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। আজ আমরা আসন্ন পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা উপলক্ষে কয়েকটি প্রশ্ন আলোচনা করব। আমি এর আগেও দুটি সেট আপলোড করেছি, আজকে তৃতীয় সেটটি আপলোড করছি এবং প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা পিএসসির পরীক্ষায় এই প্রশ্নগুলি কোনো না কোনো পরীক্ষায় এসছে। তো বন্ধুরা, চলো শুরু করি আজকের ক্লাসটি। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, কোন গভর্নর জেনারেল ভারতে পাশ্চাত্য শিক্ষা পরিচালনার উদ্যোগী হয়েছিলেন? লর্ড কর্নওয়ালিস, লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড রিপন, লর্ড কার্জন। তো এখানে কী হবে সঠিক অ্যান্সার? লর্ড উইলিয়াম বেন্টিং। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন। দ্বিতীয় প্রশ্নটি দেখো, শের শাহের সেনাপতি কে ছিলেন? ব্রহ্মজিৎ গৌড়, দিলির খান, শায়েস্তা খান, জয় সিং। তো এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান এ। কী হবে অপশান এ? ব্রহ্মজিৎ গৌড়। শের শাহের সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌড়। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন দেখো, এগুলির মধ্যে কোনটি কালিদাসের রচনা? কাদম্বরী, হর্ষচরিত, গীতগোবিন্দ, রঘুবংশ। তো এটার মধ্যে কালিদাসের রচনা হচ্ছে তোমার রঘুবংশ। কোনটা? অপশান ডি হচ্ছে সঠিক আনসার। গীতগোবিন্দ কে লিখেছিল? গীতগোবিন্দ জয়দেব, মনে রাখবে, কবি জয়দেব। ঠিক আছে। আর হর্ষচরিত বাণভট্ট, বাণভট্ট। ঠিক আছে। আর কি? আর কাদম্বরী কে লিখেছিল? কাদম্বরীও বাণভট্ট লিখেছিল। ঠিক আছে। এর সঙ্গে সঙ্গে তোমরা মনে রাখবে যে বাসব দত্তা বসুবন্ধু, দান সাগর, অদ্ভুত সাগর কে লিখেছিল? বল্লাল সেন। পবনদূত, ধৈল লেখা, মহাভাষ্যের পতঞ্জলি, মিতাক্ষরা, বিজ্ঞানেশ্বর। ঠিক আছে, এগুলি মনে রাখবে। মহাবীর চরিত, উত্তর রামচরিত, ভবভূতি, দশকুমার চরিত, দণ্ডী। ওকে। নেক্সট প্রশ্ন নাম্বার 4, কে নীলদর্পণ রচনা করেন? মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, হরিশ্চন্দ্র মুখার্জি, কালীপ্রসন্ন সিংহ। তো এখানে নীলদর্পণ রচনা করেন কে? দীনবন্ধু মিত্র। অপশান বি হচ্ছে সঠিক আনসার। ঠিক আছে। নেক্সট প্রশ্ন নম্বর 5, দিল্লির সুলতানিতে কোন বিখ্যাত কবিকে হিন্দুস্তানের তোতা বলা হতো বা বলে অভিহিত করা হতো? জিয়াউদ্দিন বারানি, উডবি, আল বিরুনি, আমির খসরু। তো এখানে সঠিক আনসার হয়ে যাবে কি? হিন্দুস্তানের তোতা পাখি বলা হয় কি? আমির খসরুকে। অপশান ডি হচ্ছে সঠিক আনসার। নেক্সট প্রশ্ন, কোন মুঘল শাসক জিন্দাপীর নামে পরিচিত ছিলেন? আকবর, শাহজাহান, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব। তো এখানে সঠিক আনসার হচ্ছে অপশান ডি, ঔরঙ্গজেবকে জিন্দাপীর বলা হতো। চলো পরের প্রশ্ন যাই আমরা। দাক্ষিণাত্যের মালভূমির উচ্চতম স্থান হলো কি? আনাইমুদি, কলসুবাই, মহাবালেশ্বর, নীলগিরি। তো এখানে সঠিক উত্তর হবে কি? অপশান এ, নীলগিরি। আর নীলগিরিতে টোডা উপজাতি থাকে, এটা মনে রাখবে। টোডা নীলগিরি পর্বতে টোডা উপজাতি। ঠিক আছে, উপজাতি। ওকে। আচ্ছা, পরের প্রশ্ন নম্বর 8, দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত? অজয়, কংসাবতী, ময়ূরাক্ষী, দামোদর। তো দুর্গাপুর দামোদর নদীর তীরে অবস্থিত। দুর্গাপুরকে দামোদর নদীর তীরে অবস্থিত। অপশান ডি হচ্ছে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের সর্বপশ্চিমের জেলা হলো কোনটি? বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বর্ধমান। তো পশ্চিমবঙ্গের সবথেকে পশ্চিমের জেলা হলো কি? পুরুলিয়া জেলা। অপশান সি হচ্ছে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন, সুবর্ণরেখা নদী কোন জেলা দিয়ে প্রবাহিত হয়েছে? দেখো, সুবর্ণরেখা নদী হচ্ছে সুবর্ণরেখা বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া। তো এটা সঠিক আনসার হয়ে যাবে, সুবর্ণরেখা নদী কোথায়? পশ্চিম মেদিনীপুর দিয়ে প্রবাহিত হয়েছে। চলো
পরের প্রশ্ন যাই আমরা। প্রশ্ন নম্বর 11, জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত? দেখো, দামোদর, সুবর্ণরেখা, অজয়, রূপনারায়ণ। তো জামশেদপুর হচ্ছে সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত, অপশান বি। এছাড়া তোমরা মনে রাখবে এই শহর যেমন সুরাট শহর তাপ্তি নদীর তীরে অবস্থিত, সুরাট, হ্যাঁ, সুরাট তাপ্তি, ঠিক আছে, তাপ্তি নদীর তীরে অবস্থিত। তারপর তুমি কলকাতা, হুগলি, তারপর কৃষ্ণনগর, জলঙ্গি, ঠিক আছে, এগুলি মনে রাখবে। লখনৌ, গোমতী নদীর তীরে কি লখনৌ অবস্থিত, এগুলি পরীক্ষায় আসে। ওকে, নেক্সট কোশ্চেন, ভিলাই যে রাজ্য অবস্থিত? ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ। তো ছত্তিশগড় হচ্ছে ভিলাই যে রাজ্য অবস্থিত সেটা হচ্ছে ছত্তিশগড় রাজ্য, হচ্ছে ভিলাই অবস্থিত। ছত্তিশগড়টা মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় হয়, ঠিক আছে। ওকে, চলো পরের প্রশ্ন, গারো খাসি ও জয়ন্তিয়া পাহাড়ের ড্যাশ দিকে শিলং অবস্থিত? তাহলে গারো খাসি জয়ন্তিয়া পাহাড়ের পূর্ব দিকে শিলং অবস্থিত। কোন দিকে শিলং অবস্থিত? পূর্ব দিকে, অপশান সি হচ্ছে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন, নৈনিতাল লেক কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর। তাহলে কী হবে এটা? নৈনিতাল, তাল আছে, তাল থাকলে কোনটা হয়? উত্তরাখণ্ড। তাহলে উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড হয়, যেমন মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় হয়, তেমনি উত্তরাখণ্ড ভেঙে একই সালে কি হয়? উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড সৃষ্টি হয়। ওকে, চলো নেক্সট কোশ্চেন, এগুলির মধ্যে কোনটি অভয়ারণ্য? করবেট, গরুমারা, সুন্দরবন, মৃদুমালাই। তো এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি হচ্ছে মৃদুমালাই, ঠিক আছে। পরের প্রশ্ন চলো, 16, ভারতীয় সংবিধানের ধারায় স্বাধীনতার অধিকার সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। স্বাধীনতার অধিকার কত? 19 নম্বর ধারায়, ঠিক আছে, 19 নম্বর ধারায় 6টি স্বাধীনতার অধিকার কথা বলা হয়েছে, যেমন বসবাস করা, কাজ করা, তারপর যে কোনো কথা বলা, তাই তো, এইগুলো এই ধরনের জিনিসগুলো কি 19 নম্বর ধারায় লেখা আছে, ঠিক আছে। আর 25 নম্বর ধারায় কী আছে? ধর্মীয় স্বাধীনতার অধিকার। কী আছে 25 নম্বর ধারায়? ধর্মীয় স্বাধীনতার অধিকার, ঠিক আছে, ধর্মীয় স্বাধীনতার অধিকার। আর 18 নম্বর ধারায় কী আছে? 18 নম্বর 14 থেকে 18 আছে সাম্যের অধিকার। 14 থেকে 18 কি? সাম্যের অধিকার, মানে সমতার অধিকার। আর কি আছে? 23 নম্বর ধারা আছে শোষণের বিরুদ্ধে অধিকার। তাহলে কি 23 আর 24 হচ্ছে শোষণের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে অধিকার, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারায় বলা হয়েছে কি? আমি একটু আগে বললাম সমতার অধিকার, তাহলে এখানে উত্তর কোনটা হবে? অপশান এ, আইনের দৃষ্টিতে সমতা ও আইনসমূহ কর্তৃক সমভাবে রক্ষিত, ঠিক আছে। ধর্মীয় স্বাধীনতার অধিকার কত বললাম? ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28, তাই না? 25 থেকে 28। আর কি ধর্মীয় অধিকার ওই 25 থেকে 28, তাহলে কী হবে? আর সংবিধানের প্রতিবিধানের অধিকার কত? 32 থেকে 35। এটা কত? 32 থেকে 35, ঠিক আছে, নম্বর ধারা। ওকে, চলো পরের প্রশ্ন 18 নম্বর, সুপ্রিম কোর্ট গঠিত হয়। সুপ্রিম কোর্ট গঠিত হয় একজন প্রধান বিচারপতি আর হচ্ছে কি 30 জন অন্যান্য বিচারপতিকে নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হয়, ঠিক আছে। তাহলে অপশান কোনটা হবে? অপশান ডি হবে এক্ষেত্রে সঠিক আনসার। একটা মনে রাখবে 1950 সালে 24শে জানুয়ারি সুপ্রিম কোর্ট গঠিত হয়। তাহলে কত সালে? 1950 সালের 24শে জানুয়ারি, ঠিক আছে, 24শে জানুয়ারি। তাহলে সুপ্রিম কোর্ট গঠিত হয় কবে? 1950 সালের 24শে জানুয়ারি, ঠিক আছে। এরপরে কি? ভারতের সংবিধানের 124 নম্বর ধারা থেকে, কত নম্বর ধারা? 124 নম্বর ধারা থেকে 147 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট আছে,
ঠিক আছে। আর 214 নম্বর ধারায় কী আছে, হাইকোর্টের কথা বলা আছে, ঠিক আছে। আর ভারতের প্রথম প্রধান বিচারপতি হলেন H.L. কানিয়া। কে? ভারতের প্রথম বিচারপতি হচ্ছে H.L. কানিয়া, H.L. কানাইয়া, ঠিক আছে, কানিয়া। আচ্ছা, এরপরের প্রশ্ন, আর এর সঙ্গে মনে রাখবে যে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হলেন শ্রীমতী মীরা সাহেব ফাতিমা বিবি, ঠিক আছে। শ্রীমতী মীরা সাহেব ফাতিমা বিবি হচ্ছে প্রথম মহিলা বিচারক। আচ্ছা, চলো, রাষ্ট্রপতি কখন অধ্যাদেশ জারি করতে পারেন? সংসদের অধিবেশন না চলাকালীন, জরুরি অবস্থায়, সংসদের অধিবেশন চলাকালীন, উপরে কোনোটিই নয়। তো এখানে সঠিক আনসার হবে কি, রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন সংসদের অধিবেশন না চলাকালীন। অপশান এ হচ্ছে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন, অনুচ্ছেদ 309 সংসদ এবং রাজ্য আইনসভাকে ক্ষমতা দেয়। আইনসভাকে ক্ষমতা দেয়, কোন ক্ষমতা দেওয়া হয়? কেন্দ্রে এবং রাজ্যের পাবলিক সার্ভিসকে প্রফেশনাল নিয়ন্ত্রণ এবং সার্ভিস শর্ত নিয়ন্ত্রণের। এটাই হচ্ছে সঠিক আনসার, অপশান এ। পরের প্রশ্ন চলে যাই আমরা। পরের প্রশ্ন হচ্ছে, কোন সংসদীয় কমিটি ম্যাটার্স অফ প্রসিডিওর অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস বিবেচনা করে? তো এখানে হবে বিধি কমিটি, ব্যবসায়িক উপদেষ্টা কমিটি, পদার্থক কমিটিগুলি, অনর্থক কমিটিগুলি। পদার্থক কমিটি নয়, এটা হচ্ছে তদর্থক কমিটি। অপশান সি হচ্ছে সঠিক আনসার। এটা হচ্ছে অপশান সি, উত্তর হচ্ছে সঠিক আনসার। এটা হচ্ছে তদর্থক কমিটি, ঠিক আছে, তদর্থক কমিটি। ওকে, এর পরের প্রশ্ন চলো আমরা যাই। কি বলেছে, হিমোগ্লোবিন হচ্ছে একটি কি কপার যৌগ, কোবাল্ট যৌগ, ক্যালসিয়াম যৌগ, আয়রন যৌগ। হিমোগ্লোবিন হচ্ছে কি লৌহ গঠিত রঞ্জক, তাই না? হিমোগ্লোবিন, তাহলে কোনটা হবে সঠিক আনসার? এটা হচ্ছে হিমোগ্লোবিন হচ্ছে কি আয়রন যৌগ, আয়রন মানে লোহা, তাহলে অপশান ডি হচ্ছে সঠিক আনসার। আর ক্লোরোফিল হচ্ছে ম্যাগনেসিয়াম যৌগ, তাহলে ক্লোরোফিল, তাহলে এটাকে হবে ক্লোরোফিল। ম্যাগনেসিয়াম হচ্ছে ক্লোরোফিল, ঠিক আছে, ক্লোরোফিল। ওকে, আচ্ছা। আর এবার হচ্ছে কি, কোবাল্ট যৌগ কিসে থাকে? ভিটামিন B12, ভিটামিন B12, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, কিলোওয়াট আওয়ার কিসের একক? ক্ষমতা, বল, শক্তি, ভরবেগ। তাহলে কিলোওয়াট আওয়ার্স কিসের একক? ক্ষমতার একক। কিসের একক? ক্ষমতার একক। অপশান এ হচ্ছে সঠিক আনসার। বল, SI একক এগুলো, ঠিক আছে। SI একক হচ্ছে, বলের একক হচ্ছে নিউটন। আর CGS হচ্ছে কি ডাইন, ঠিক আছে। আর শক্তির একক কি? জুল। শক্তির SI একক কি? জুল, ঠিক আছে। এনজাইম হলো একটি প্রোটিন শ্রেণীর জৈব যৌগ যেগুলি জৈবনিক প্রক্রিয়া সমূহকে প্রভাবকের কাজ করে, রক্তে অক্সিজেন যোগান দেওয়ার কৌশলে সহায়তা করে, দেহে গ্লুকোজ ব্যবহারের পদ্ধতি ও হার নিয়ন্ত্রণে সাহায্য করে, বংশগতি বজায় রাখতে সাহায্য করে। তাহলে 24 দাগে কী হবে? 24 দাগে হচ্ছে জৈবনিক প্রক্রিয়া সমূহের প্রভাবকের কাজ করে। অপশান এ হচ্ছে সঠিক আনসার। পরের প্রশ্ন চলো, আলোক তরঙ্গ হলো কি? যান্ত্রিক তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, উপরে কোনোটিই নয়। তাহলে আলোক তরঙ্গ হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। কী হবে এটা? অপশান এ হচ্ছে সঠিক আনসার, যান্ত্রিক তরঙ্গ। চলো পরের প্রশ্ন, নিচের বিকিরণগুলির মধ্যে কোনটির ভেদন ক্ষমতা সর্বাধিক? আলফা রশ্মি, বেটা রশ্মি, গামা রশ্মি, আলোক রশ্মি। দেখো আলফা রশ্মি কী দিয়ে চিহ্নিত করা হয়? এটা মনে রাখবে, আলফা এ দিয়ে চিহ্নিত করা, এরকম আলফা। আর বেটা হচ্ছে কি দিয়ে চিহ্নিত করা হয়? বি দিয়ে, এরকম বি দিয়ে, তাই না? আর গামা হচ্ছে ওয়াই দিয়ে, তাহলে আমরা জানি কি ওয়াই রশ্মি, অতিবেগুনি রশ্মি, গামা রশ্মি, এটার হচ্ছে বেদন ক্ষমতা সবথেকে বেশি, ঠিক আছে। সঠিক আনসার কি? অপশান সি। নেক্সট কোশ্চেন, সাবান হলো উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম ও পটাশিয়াম লবণ, সালফোনিক অ্যাসিডের সোডিয়াম লবণ, উচ্চ আণবিক ভর সম্পন্ন অ্যালকোহল, গ্লিসারল ও ফিনলের মিশ্রণ।
তো এখানে সঠিক আনসার হয়ে যাবে কি অপশান এ, উচ্চতর ফ্যাটি অ্যাসিড সোডিয়াম, উচ্চতর ফ্যাটি অ্যাসিড আর হচ্ছে সোডিয়ামের মিশ্রণ। ঠিক আছে, নেক্সট পরের কোশ্চেন। প্রেসার কুকারের কার্যপ্রণালী যে নীতির উপর নির্ভরশীল, প্রেসার কুকারের কার্যনীতি কি? চাপ দিলে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, তাই তো অন্য অন্য খাবারগুলি কী হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়। চাপ বাড়ালে কী হয়? স্ফুটনাঙ্ক বাষ্পের যে ওটা বৃদ্ধি পায়। ঠিক আছে, অপশান এ হচ্ছে সঠিক আনসার। পরের কোশ্চেন, নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক? হেমাটাইট, ডলোমাইট, বক্সাইট, কার্নেলাইট। তো অ্যালুমিনিয়ামের হচ্ছে বক্সাইট, Al2O3 কি Al2O3 অ্যালুমিনিয়াম, তাই তো। হেমাটাইট হচ্ছে আয়রনের, তাই না। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি স্কেলার রাশি? নিচের কোনটি স্কেলার রাশি? ভরবেগ, ভর, ওজন, বল। তো ভর হচ্ছে স্কেলার রাশি। কী হবে? ভর হচ্ছে স্কেলার, অপশান বি হচ্ছে সঠিক আনসার। আর ভেক্টর রাশি কোনগুলো? ওজন, বল, ভরবেগ, এগুলো সব ভেক্টর রাশি। যার মান আছে এবং দিক আছে সেটা হচ্ছে ভেক্টর রাশি, আর যার মান আছে শুধু মান আছে কিন্তু দিক নেই সেটা হচ্ছে ভেক্টর রাশি। ঠিক আছে, যেমন ওজন, ওজন পৃথিবীর নিচের দিকে টানে, তাহলে দিক বোঝায়। বল, আমি বল প্রয়োগ করছি পূর্ব দিকে, তাহলে পূর্ব দিক হচ্ছে কি? দিক আছে, তাই না। এগুলি সব হচ্ছে কি? ভেক্টর রাশি। তাহলে স্কেলার রাশি হচ্ছে কি? ভর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কম্পাঙ্কের একক হলো কি? কেজি পার মিটার সেকেন্ড, হার্জ, সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কম্পাঙ্কের একক হচ্ছে কি? অপশান সি, হার্জ। নেক্সট কোশ্চেন, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি? আয়রন, কপার, অ্যালুমিনিয়াম, গোল্ড। তো এখানে সঠিক আনসার হয়ে যাবে কি? কপার। কপার মানে হচ্ছে কি? তামা। কপার মানে কি? তামা। তামার সংকেত কি? Cu। ঠিক আছে, আয়রনের মানে কি? লোহা। লোহার সংকেত কি? Fe। ঠিক আছে, Fe। অ্যালুমিনিয়ামের হচ্ছে কি? অ্যালুমিনিয়াম, Al, অ্যালুমিনিয়াম। আর গোল্ড হচ্ছে Au, গোল্ড হচ্ছে Au। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে কি? ক্লোরিন গ্যাস বাতাসের চেয়ে কত গুণ ভারী? তাহলে ক্লোরিন গ্যাস বাতাসের চেয়ে 127 গুণ ভারী। কত গুণ ভারী? 127 গুণ ভারী। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাই। 34, অ্যানোফিলিস মশা কোন রোগের জীবাণুর বাহক? অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগের জীবাণুবাহক। আর ডেঙ্গু হচ্ছে কি? এডিস মশা। এডিস মশা হচ্ছে ডেঙ্গু হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেনে চলে যাই। কোন রোগ রক্ত দ্বারা সংক্রামিত হয়? কলেরা, টিউবারকিউলোসিস, এইডস, পোলিও। তাহলে ভাইরাস হচ্ছে এইডস রোগ। এইডস রোগ রক্ত দ্বারা সংক্রামিত হয়। নেক্সট কোশ্চেন, পদ্ম ফুলের পাতায় কোথায় স্টোমাটা দেখতে পাওয়া যায়? তাহলে পদ্ম ফুলের পাতায় শুধুমাত্র উপরের অংশে দেখতে পাওয়া যায় স্টোমাটা। ঠিক আছে, তাহলে অপশান এ হচ্ছে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন, ইনসুলিন নির্গত হয় কোথা থেকে? কিডনি থেকে, পিটুইটারি গ্রন্থি থেকে, প্যানক্রিয়াস থেকে, থাইরয়েড থেকে। দেখো এখানে থাইরয়েড থেকে কী হয়? থাইরক্সিন। ঠিক আছে, থাইরক্সিন হরমোন। আর পিটুইটারি গ্রন্থি থেকে কি? পিটুইটারি হরমোন। কিডনি থেকে কোনো কিছুই বের হয় না, প্যানক্রিয়াস থেকে বের হয় হচ্ছে ইনসুলিন। কি? ইনসুলিন। তাহলে কোথা থেকে বের হয়? ইনসুলিন প্যানক্রিয়াস থেকে। তাহলে প্যানক্রিয়াস অগ্নাশয়ের বিটা কোষ থেকে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে কি হয়? নির্গত হয় ইনসুলিন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? তোমরা সবাই জানো ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। অপশান এ হচ্ছে সঠিক আনসার। তা এখানে মনে রাখবে ভিটামিন এ হচ্ছে সঠিক আনসার। ভিটামিন বি হচ্ছে বেরি। কী হয়? বেরি। ভিটামিন সি স্কারবি। ভিটামিন সির অভাবে কি? স্কারবি রোগ হয়। আর ভিটামিন কে এর অভাবে রক্ততঞ্চন।
জমাট বাঁধা, জমাট, ঠিক আছে, জমাট, মনে থাকবে। আচ্ছা নেক্সট কোশ্চেন 39, হাফ ম্যারাথনের দৈর্ঘ্য কত? দেখো ফুল ম্যারাথনের দৈর্ঘ্যের কথা তোমরা মনে রাখবে। ফুল ম্যারাথন দৈর্ঘ্য হচ্ছে 42.195 কিলোমিটার। কত? ফুল ম্যারাথন হচ্ছে 42.195 কিলোমিটার, ঠিক আছে, কিলোমিটার। তাহলে হাফ হচ্ছে কত? 21.0975 কিলোমিটার হচ্ছে কি, এটা হচ্ছে হাফ ম্যারাথন। এখানে নেই দেখো, তাহলে উপরে কোনোটিই নয়, আনসার হবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন, এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে হাফ ম্যারাথন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, অর্থাৎ আজকে লাস্ট কোশ্চেন, গডফাদারের লেখককে? বিএস নৈপাল, গুন্টার গ্রাস, মারিও পুজো, চেতন ভগত। তো এখানে সঠিক আনসার হয়ে যাবে কি মারিও পুজো, ঠিক আছে। এবার দেখো এই দ্য টিন ড্রাম, এই গুন্টার গ্রাসের লেখা নাম হচ্ছে কি দ্য টিন ড্রাম, ঠিক আছে, দ্য টিন ড্রাম। তারপরে ক্যাট অ্যান্ড মাউস, ডগ ইয়ার্স, এইগুলি হচ্ছে গুন্টার গ্রাসের লেখা। মারিও পুজো বিএস নৈপালের লেখা আছে এ হাউস ফর মি, এ হাউস ফর মি। তারপরে বিশ্বাস, মিগেল, এগুলি হচ্ছে মিগেল স্ট্রিট, এগুলি হচ্ছে কার লেখা? বিএস নৈপালের, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল আজকে 40টি প্রশ্ন, কার কটা হলো তোমরা কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।